আমরা ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগীকে। প্রথম প্রতিযোগীর নাম আমি বলবো, কিন্তু তার নাম বলবার আগে বেশ কিছু বিশেষণও বলতে হবে, কারণ তিনি এমন একজন মানুষ যিনি অলরেডি বাংলাদেশের যারা গানপ্রিয় মানুষ রয়েছেন, গানের শ্রোতা রয়েছেন, তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার গায়কী, তার ঢং এবং তার বিশেষত্ব দিয়ে। তিনি বাংলাদেশের বেশ কিছু রিয়েলিটি শোতে বারবারই চেষ্টা করেছেন নিজেকে নতুনভাবে প্রমাণ করার, আর তার গানই তাকে আসলে বারবার মানুষের কাছে পৌঁছে দেয়। আমার মনে হয় এর পরেও যদি আমি আরও কিছু বলতে চাই, অনেক কথাই বলতে হবে, তবে আর কথা নয়, আমি ডেকে নিচ্ছি আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং আমাদের এই ঐক্য.com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7-এর আজকের গ্র্যান্ড অডিশনের প্রথম প্রতিযোগী চিশতি বাউলকে। চিশতি বাউল, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সেরা কণ্ঠের মঞ্চে। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি। আপনি একজন সুপ্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, তারপরেও কেন বারবার নিজেকে এবং যাচাই বাছাই এবং নতুনদের সাথে মেলাতে চেষ্টা করেন? দেখেন, আমি তো দাদা নানা হয়ে গেছি, নাতিনদের নিয়ে খেলার যে একটা স্বাদ। আমার বড় মেয়ের ঘরে এক নাতনি আছে আনিসা, ওকে আমি গান শেখাই আর ওর নানির প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। তো বাসায় যে কাজটা করি বাহিরেও তাই, কারণ এই ছোটরা তো আমাদের কাছ থেকে দেখবে, শিখবে, এবং তাদের কাছ থেকেও আমাদের দেখার এবং শেখার কিছু আছে। এবং বিশেষ করে চ্যানেল আইয়ের পথ চলার শুরু থেকেই আমি চ্যানেল আইয়ের দিকে তাকিয়েছি, কোনো দিন আসি নাই, কারণ ওর সময় প্রয়োজন হয় নাই। চ্যানেল আইয়ের সকল কর্মকর্তা এবং সকল শিল্পীবৃন্দ, সহশিল্পীবৃন্দ সকলকে বেহায়া মনের শুভেচ্ছা জানাতে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে পেয়ে আমাদের এই মঞ্চ আলোকিত হয়েছে। আমাদের দুজন বিজ্ঞ বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী রয়েছেন, তারা আপনার গান শুনবে। এই মঞ্চ আপনার জন্য রইল। হ্যাঁ, গান তো আমি চিরদিন আমার মাকে শোনাই। চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নেই মাগো, দুবেলা পাই যে মা দুটু খেতে, চাই না মাগো রাজা হতে। এই গানটি আমার মাকে প্রতি রাত শোনাইতাম। তো আজকে আমার মায়ের প্রতিচ্ছবিরা শুনবে। অবশ্যই, আমরাও শুনতে অপেক্ষায় আছি। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করোনা করে সালানা, এই যে বিষণ যন্ত্র। হয় যদি মনের মতো আপন, মন হয় যদি মনের মতন, মনে মন করে আকর্ষণ, ওই মনে আর গুণে ধরে না, ওই মনে আর গুণে ধরে না, মন ধরে না, ওই মনে আর গুণে ডরে না,
ভালোবেসে, কাছে বসে মুস্কি হাসে, ভালো লাগলে ভালোবেসে, কাছে বসে মুস্কি হাসে, তাড়াইয়া দিলেও সরে না রে মন সরে না, এই যে ভীষণ যন্ত্রণা ছলনা, এই যে ভীষণ যন্ত্রণা। এটা আমাদের প্রাপ্তি যে এই সেরা কণ্ঠের মঞ্চকে তিনি গান গাওয়ার জন্য বেছে নিয়েছেন। আমরা খুবই অনার্ড। ম্যামদের কাছ থেকে শুনবো। বন্যা ম্যাম। আমি তো ওনার ভক্ত। হ্যাঁ, আমি এই গানটা বিশেষ করে যদি তাকে নসিবে, খুব আমার একটা পছন্দের গান। আমি আপনাকে বারবার বাইরে দেখছিলাম এবং আপনাকে আমি 2-3 বার জিজ্ঞেস করেছি যে আপনি কার সাথে এসছেন, কারণ আপনি এই মঞ্চে গান গাইবেন এটা আমার তো ধারণার বাইরে একদম। তো সেই জন্য আমি বারবার আমি বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু চেহারাটা একটু মিল লাগছিল। যে আপনাকে 2বার আমি জিজ্ঞেস করলাম আপনি কার সাথে এসছেন। আমি কিন্তু ভেবেছি উনি মানে আমাদের সেরা কণ্ঠে দেখতে এসছে, বেড়াতে এসছে এবং মানে অথবা কোনো প্রতিযোগীকে সাথে করে না, নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি সেটাই ভেবেছি। বাউল মানুষ ঘুরতে ঘুরতে এখানে চলে আসছে, আমি কিন্তু সেটা ভেবেছি। হ্যাঁ, কিন্তু আপনার এখানে পরিবেশনাটা আমাদের খুব আনন্দ দিল এবং মনে হচ্ছিল যে এখন বসে বসে আপনার গানই শুনি, আরও বেশ কয়েকটা গান হলে বেশ ভালোই হতো, কিন্তু আমাদের তো সময় একটা বাধার মধ্যে আছে। ভবিষ্যৎ আরেকটা আপনাকে আমি মনে করি যে আপনি তো এখানে এসছেন, এটা আপনার ঔদার্য যে আপনি সব বাচ্চাদের সাথে নিজেকে ওই রকম মনে করেছেন যে আপনি একটা কম্পিটিশনে আসতে পারেন, কিন্তু আপনি তো অ্যাকচুয়ালি অলরেডি অনেক পরিচিত গুরুস্থানীয় একজন মানুষ, আপনাকে ফলো করে এখনকার ইয়াং ছেলেমেয়েরা। তো সেই জন্য আপনি যে এসছেন সেই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমি সামিনা, চ্যানেল আই, আমাদের এই অনুষ্ঠানের ডিরেক্টর এজাজ খান স্বপন, আপনি আসাতে আমাদের অনুষ্ঠানটা একটা নতুন মাত্রা যুক্ত হলো। এবং আরেকটা হলো যে আপনি যেটা বলছিলেন চ্যানেল আই কখনো আসেননি, তো সেটা একটা শুভ আরম্ভ হলো চ্যানেল আইতে আপনার পদার্পণ, এবং আশা করা যায় যে চ্যানেল আইয়ের সাথে এই যে আপনার একটা সম্পর্ক তৈরি হলো এটা চলবে এবং চ্যানেল আইয়ের সব অনুষ্ঠানে আপনাকে পাবো। আপনাকে অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আরও একবার চিশতি বাউল আপনাকে। এবং আমি স্পেশালি চাইবো আমাদের যারা প্রতিযোগী রয়েছেন তাদের জন্য আপনি দোয়া করবেন, কারণ আপনার আশীর্বাদে তারা আরো অনেক বেশি অনুপ্রাণিত হবে ভালো গাইবার জন্য। দোয়া করব, তোমাকে কিন্তু সাথে নিয়ে যাব। আমি কিন্তু গান শিখতে চাই। আর আমি তো একটা বোনাস পেতে হবে। যদি থাকে নসিবে, যদি থাকে নসিবে আপনি আসবেন। আমি তো আমার কুপুত্র, আমার মায়ের কুপুত্র, আমার কিন্তু আপনার মা 3 জন ঘরে আছে। মাশাআল্লাহ। 4 নম্বরটা নিয়ে নিন। আপাতত পারমিশনটা হচ্ছে এজাজ খান স্বপনের ও কাছ আচ্ছা, থেকে। স্যারের কাছে দরখাস্ত রেখে গেলাম, কারণ আমি এখন বেজুর তো। তাহলে দোয়া করো সকলকে আবারও বেহায়মনের শুভেচ্ছা, অনেক দয়াল অনেক ভরসা। শুভেচ্ছা আপনাকে। অনেক ভালো খুব থাকবেন। রসিক গোসাইজি।